সম্প্রতি বিয়ে করেছেন ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি ও দলটির পরিচিত মুখ দিলীপ ঘোষ। ৬০ বছর বয়সের দিলীপ ঘোষ ১৮ এপ্রিল সন্ধ্যায় দলীয় সহকর্মী রিঙ্কু মজুমদারকে বিয়ে করে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে রীতিমতো আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছেন। কেন এতকাল বিয়ে করেননি দিলীপ, তা নিয়ে দেখা দিয়েছে কৌতূহল। দিলীপ ঘোষ ছিলেন ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর প্রচারক। সংগঠনটির নিয়ম অনুযায়ী প্রচারক থাকাকালীন বিয়ে করার কোনো নিয়ম নেই। কট্টর হিন্দুত্ববাদী এই সংগঠনটির প্রচারক ছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তার মতো আরও বহু রাজনীতিবিদ এ সংগঠনটির প্রচারক ছিলেন। তবে তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে বেছে নিয়েছেন সংসার জীবন। সর্বশেষ এই তালিকায় নাম লিখিয়ে আলোচনায় এসেছেন দিলীপ ঘোষ। RSS প্রচারকদের বিয়ের নিয়ম না থাকার পরও কোন পন্থায় কেউ কেউ বিয়ে করেন, এসব জানার প্রতি মানুষের সীমাহীন আগ্রহ। RSS এর নিয়ম অনুযায়ী একজন প্রচারককে সবসময় সংগঠনের জন্য সময় উৎসর্গ করতে হবে। পরিবার প্রতিপালনের প্রতি মনোযোগী হলে সংগঠনকে পুরো সময় দেয়া সম্ভব নয়। সে কারণেই প্রচারকদের বিয়ে করার বিধান নেই। বিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি অটল বিহারী বাজপেয়ী, সাবেক সাধারণ সম্পাদক লালকৃষ্ণ আদভানি ও ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনজনই RSS এর প্রচারক ছিলেন। বাজপেয়ী ও মোদী বিয়ে করেননি। যদিও জানা যায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা যশোদাবেনের সঙ্গে ১৭ বছর বয়সে নরেন্দ্র মোদীর বিয়ে হয়েছিল, কিন্তু বহু বছর ধরে তারা একসঙ্গে থাকেন না। মোদী আর নতুন করে বিয়েও করেননি। তবে লালকৃষ্ণ আদভানি সংসার জীবনে প্রবেশ করেছিলেন, কিন্তু তার আগেই তিনি প্রচারকের জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এরকম বহু উদাহরণ আছে যারা এক জীবনে সংঘের প্রচারক থাকলেও পরে সংসার জীবনে প্রবেশ করেছেন। মূলত যারা RSS এর সদস্য, সংঘের মাসিক অর্থায়নেই তাদের দৈনন্দিন খরচ চলে। কিন্তু সংঘ থেকে কোনো প্রচারককে যখন রাজনীতি করতে পাঠানো হয়, তখন তিনি আর সংঘের কাজ করতে পারেন না। সেই সদস্যদের দৈনন্দিন খরচ দিতে হয় রাজনৈতিক দলকে। সে সময় RSS এর প্রচারকও থাকেন না তারা, অর্থাৎ অন্য কোনোভাবে অর্থ সংস্থান তৈরি হলে প্রচারক থাকা যায় না। এই নিয়ম অনুযায়ী দিলীপ ঘোষকে যখন ২০১৫ সালে বিজেপির সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গে পাঠানো হয়, তখন থেকে তিনি আর সংঘের প্রচারক নন। দিলীপ ঘোষ ২০১৬ সাল থেকে বিধানসভার সদস্য ও ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। এসবের জন্য ভাতা পান তিনি, ফলে তার বিয়ে নিয়ে ছিল না কোনো বাধ্যবাধকতা। মিনালা দিবা, বাংলা ভিশন।